অফিস সহায়ক ১৫,০০০ টাকা এবং সর্বশেষ ১০ম গ্রেড হচ্ছে প্রশাসনিক পদ ৭৫,০০০ টাকা। চলুন একটু পিছনে ফিরে তাকাই। ২০১৫ সালে যখন নতুন পে স্কেল ঘোষণা করা হলো, তখন বলা হয়েছিল বেতন অনেক বাড়ছে। কিন্তু আসলে কি তাই? ২০টি গ্রেড, সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা, সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা, বেতন অনুপাত ১:১০ প্রায়। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত হওয়া উচিত ১:৪ বা ১:৫, কিন্তু আমাদের দেশে তা করা হলো ১:১০। কিন্তু আসল বৈষম্যটা লুকিয়ে আছে অন্য জায়গায়। প্রথম থেকে ১০ম গ্রেড কর্মকর্তা প্রতিটি ধাপে বেতন বাড়ে প্রায় ২০% হারে। ১১ থেকে ২০তম গ্রেড কর্মচারী প্রতিটি বেতন ধাপ বাড়ে করে মাত্র ৪% হারে। ভাবুন একবার, কর্মকর্তাদের জন্য ২০% আর কর্মচারীদের জন্য মাত্র ৪%। এখানেই শেষ নয়। কর্মচারীদের জন্য একমাত্র ভরসা ছিল টাইম স্কেল আর সিলেকশন গ্রেড, সেটাও বন্ধ দেওয়া হলো। এর ফলে একজন কর্মচারী যে পদে যোগদান দেন, প্রায় সেই পদ থেকেই অবসরে যেতে বাধ্য হন। এই অবিচার আর কতদিন? এই বৈষম্যের যাত্রা কিন্তু নতুন নয়। ১৯৭৩ সালে বঙ্গবন্ধু একটি বৈষম্যহীন পে স্কেল দিয়েছিলেন। সেখানে গ্রেড ছিল মাত্র ১০টি। সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ব্যবধান ছিল অনেক কম। কিন্তু ১৯৭৭ সালে ২১টি গ্রেড তৈরি করে এই বৈষম্যের বীজ রোপণ করা হয়। পরবর্তীতে বিভিন্ন সরকার এলেও তারা শুধু বেতন বাড়িয়েছে, কিন্তু এই মূল বৈষম্যের কমানোর কোনো উদ্যোগ নেয়নি। বরং ২০১৫ সালে এসে তা চূড়ান্ত রূপ নেয়। দ্রব্যমূল্যের এই ভয়াবহ ঊর্ধ্বগতির বাজারে ৮,২৫০ টাকা বেতনে কি একটি পরিবার চলতে পারে? এই বেতন বৈষম্য ঘুষ আর দুর্নীতির অন্যতম বড় কারণ। তাই এখন প্রয়োজন একটি নতুন সমতাভিত্তিক ও মানবিক পে স্কেল। আমাদের প্রস্তাবনা ২০২৫ সালের জন্য ১০টি ধাপে একটি নতুন পে স্কেল। ধাপ: পদের ধরন, উদাহরণ, প্রস্তাবিত বেতন ও টাকার পরিমাণ উল্লেখ করা হলো। ১. অফিস সহায়ক বর্তমান ২০ গ্রেড ১৫,০০০ টাকা। অফিস সহকারী বর্তমান ১৬ গ্রেড ১৮,০০০ টাকা। ৩. সার্টিফিকার কেশিয়ার বর্তমান ১৩-১৪ গ্রেড ২২,০০০ টাকা। ৪. উচ্চমান সহকারী বর্তমান ১১-১২ গ্রেড ২৬,০০০ টাকা। প্রশাসনিক কর্মকর্তা নন ক্যাডার ৩১,০০০ টাকা। সহকারী সচিব, সহকারী পরিচালক ক্যাডার ৩৭,০০০ টাকা। উপসচিব, উপপরিচালক ৪৫,০০০ টাকা। যুগ্ম সচিব, পরিচালক ৫৫,০০০ টাকা। অতিরিক্ত সচিব ৬৫,০০০ টাকা। সচিব সর্বোচ্চ পদ ৭৫,০০০ টাকা। দেখুন, এই স্কেলে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৫, যা আন্তর্জাতিক মানের কাছাকাছি। প্রতিটি ধাপে বেতন বৃদ্ধির হার প্রায় ১৫-২০%, যা সবার জন্য সমান সুযোগ তৈরি করবে। প্রস্তাবিত ২০২৫ সালের ১০টি ধাপের নতুন পে স্কেল ১:৪ অনুপাতে: প্রথম ধাপ অফিস সহায়ক ১৫,০০০, দ্বিতীয় ধাপ অফিস সহকারী কাম কম্পিউটার ১৮,০০০, তৃতীয় ধাপ সার্টিফিকার কেশিয়ার ২২,০০০ টাকা, চতুর্থ ধাপ হিসাব সহকারী উচ্চমান সহকারী ২৬,০০০ টাকা, প্রশাসনিক কর্মকর্তা সেকশন অফিসার ৩১,০০০ টাকা, ষষ্ঠ ধাপ সহকারী পরিচালক সহকারী সচিব ৩৭,০০০ টাকা, সপ্তম উপপরিচালক উপসচিব ৪৫,০০০ টাকা, অষ্টম ধাপ পরিচালক যুগ্ম সচিব ৫৫,০০০ টাকা, নবম অতিরিক্ত সচিব ৬৫,০০০ টাকা, দশম সচিব
প্রশাসনিক পদ ৭৫,০০০ টাকা। শুধু তাই নয়, আমাদের দাবি ৮ বছর চাকরির পর টাইম স্কেল এবং ১২ বছর পর সিলেকশন গ্রেড আবারও চালু করতে হবে। সবার জন্য বিভাগীয় পরীক্ষার মাধ্যমে পদোন্নতির সুযোগ নিশ্চিত করতে হবে। সরকারি চাকরিজীবীরা কোনো দলের নন, তারা প্রজাতন্ত্রের কর্মচারী। তারাই দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি। তাদের মনোবল ভেঙে দিয়ে তাদের পেটে ক্ষুধা রেখে একটি দেশ উন্নত করা সম্ভব নয়। তাই আসুন আমরা সবাই মিলে একটি আওয়াজ তুলি। ২০২৫ সালে আমরা কোনো গতানুগতিক বেতন বৃদ্ধি চাই না। আমরা চাই একটি নতুন সমতা ও ন্যায়ের ভিত্তিতে নতুন পে স্কেল। এই বেতন বৈষম্য একটি নীরব ঘাতক, যা দেশের প্রশাসনিক কাঠামোকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। আপনার একটি শেয়ারই হতে পারে বৈষম্য অবসানের প্রথম পদক্ষেপ।